ইসলাম কোথায় থেকে আসছে, আর আমরা সহজে পাইছি তো কদর বুঝি না, ইসলামের মূল্যায়ন করতে জানি না। একজন ড্রাইভার বলতেছে ইহসান সম্পর্কে কিছু বলেন। আল্লাহ রাসূল বলতেছে ইহসান সম্পর্কে আলোচনা হলো আমার উম্মতরা এমন ভাবে আমল করবে যে আমলগুলো উম্মতরা করবে আর মনে মনে চিন্তা করবে আল্লাহকে আমি দেখতেছি। আর যদি বান্দাদের কলবটা এটাও সায়নায় দেয় তাহলে এমন ভাবে থাকবে যে আল্লাহ দেখতেছে। আল্লাহ দেখে কি দেখে না? যুবকেরা মনে করিও না তোমরা এই রাত্রে গভীরে গুনাহ করতেছো, এই গুনার খবর আমার আল্লাহ জানে না। এটা মনে করিও না যে রাত্রে 2টা বাজে ওইটা গুনাহ করতেছি, গুনার খবর কোনো মানুষ জানে না। আছে না নাই? রাত্রের বেলা ওইটা ডাকগুলা চুরি করে ফেলায়, এটা মনে করিও না যে কেউ দেখে না। আমার আল্লাহ কয় বান্দা রে যেদিকে তাকাও সেদিকে আমি আল্লাহ। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা যেদিকে তাকাও যাই করো না কেন, দুনিয়ার কোনো মানুষ দেখুক বা না দেখুক, দেখে কে? একমাত্র আল্লাহ দেখেন। এই জন্য ইহসান বলতেছে আল্লাহ রাসূল বলে আমার উম্মতরা এমন ভাববে যে কেউ যদি না দেখে আমার আল্লাহ দেখতেছে। বলে মুহাম্মদ এটাও সত্য বলছে। এবার আমাকে কিয়ামত আসল যে অনেকগুলা নির্দেশন সম্পর্কে বলো, কিয়ামত কখন হবে এটা বলো। আল্লাহ রাসূল বলে এই প্রশ্নটা যে জিজ্ঞাসা করছে আমাকে, আমার থেকে সেই বেশি ভালো জানে। এবার বলে মুহাম্মদ তাহলে এটা বলো কিয়ামত কোন সময়, কিয়ামত কিভাবে গঠিত হতে পারে এমন একটা আলামত বলো। আল্লাহ রাসূল বলতেছে কিয়ামতের আলামত বোঝা যাবে যখন গরীব রাখালরা বড় লোক হয়ে যাবে, ধনাঢ্য হয়ে যাবে। যারা একেবারে গরিব ছিল তারা বড় বড় বিল্ডিং তুলবে, যা এই সমাজের মধ্যে বর্তমানে ঘটতেছে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ বর্তমানে ঘটতেছে। এবার এই লোকটা উঠে চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এই লোকটা যখন উঠে চলে গেল আল্লাহ রাসূল এবার আমাদেরকে বলতেছে, আমাকে উদ্দেশ্য করে বলতেছে ওমর এই লোকটাকে জানি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে কয় আমি জানি না, আমার চাইতে আল্লাহ ও তার রাসূল ভালো জানে। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলতেছে এই ওমর এই লোকটা দুনিয়ার কোনো মানুষ না, এই লোকটা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেটা? তাহলে এই ইসলাম সম্পর্কের আলোচনা কার মাধ্যম থেকে আসছে? আল্লাহ শিখাইছে। কার মাধ্যম থেকে? আল্লাহ শিখাইছে। এমনি এমনি ইসলাম আসে নাই। সাহাবায়ে কেরাম এভাবেই যুদ্ধ করে তাদের জীবনটাকে বিলিয়ে দেয় নাই। সহজে পাইতে যে জিনিস ওই জিনিসের কদরই নাই। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সাহাবায়ে কেরাম রক্ত দিয়ে, জীবন দিয়ে, কষ্ট করে, মুজাহাদার মাধ্যমে ইসলাম এই পর্যন্ত আসছে। ওই ইসলামকে আমরা নিয়ে বর্তমানে কোনো মাথা ব্যথাই, অথচ মুসলমানের ঘরের সন্তান। আরে যে ইসলাম না থাকলে দুনিয়ার জমিনে কোনো কিছু থাকতো না, এটা বিশ্বাস করেন? বর্তমানে তাকাইলে দেখা যায় যেমন ওলামায়ে কেরাম দেখে তাদের চোখেই লাগে না। আরে গাদার দল ওলামায়ে কেরাম তাদের চোখে লাগে না, এটা কি বিশ্বাস করছ না যে ইসলাম না থাকলে দুনিয়া থাকতো না? এবার চিন্তা করেন ওলামায়ে কেরাম যদি দুনিয়ার জমিনে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে যদি ওলামায়ে কেরাম না থাকতো, ইসলাম বাংলার জমিনে থাকতো? এই পৃথিবীর মধ্যে যদি ইসলাম মানে ওলামায়ে কেরাম না থাকতো, এই পৃথিবীর মধ্যে ইসলাম থাকতো? যদি পৃথিবীর মধ্যে ইসলাম না থাকে তাহলে বলেন তো দেখি এই পৃথিবীটা কি থাকবে? 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 তাহলে বোঝা গেল যত ধরনের মানুষই এই দুনিয়ার জমিনে বসবাস করতেছে একমাত্র ওলামায়ে কেরামের কারণে এই পৃথিবীর মধ্যে বসবাস করতেছে। এটা বিশ্বাস হয় না? কিন্তু না, অনেক ধরনের নেতা আছে, হুজুরের কথা কইছি না, মুখটারে চোখটারে টানা রাখা হুজুরের কথা কইছি না, হুজুরে তাদের 2 চোখের বিষ। আরে মুসলমান শুনে রাখো, আয় মুসলমান বুঝে রাখো।
কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ইসলাম আছে দেখেই এই বাংলাদেশ নয় তাম পৃথিবী, ইসলাম আছে দেখে কি আছে? তাম পৃথিবী আছে।